দর্শক, এবার আমরা পটুয়াখালীর আবহাওয়া পরিস্থিতি জানবো। আমাদের সহকর্মী মোহাম্মদ ইমরান রয়েছেন সেখানে। ইমরান, আবহাওয়ার কি পরিস্থিতি এবং এই যদি লঘুচাপ দুঃখিত যদি ঘূর্ণিঝড় বা এই ধরনের কোনো পরিস্থিতি তৈরি হয় সেই ক্ষেত্রে কর্তৃপক্ষের পক্ষ থেকে কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে? নাদির, আসলে ঘূর্ণিঝড় তৈরি হবে কিনা সেটা কিন্তু এখন পর্যন্ত আবহাওয়া অফিস আমাদেরকে জানাতে পারেনি। তবে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত যে সুস্পষ্ট লঘুচাপটি ছিল সেই লঘুচাপটি কিন্তু আরো উত্তর আরো পশ্চিম এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে সেটি কিন্তু এগিয়েছে এবং সেটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। তো আমরা যেটা দেখেছি যে নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীতে কিন্তু সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হচ্ছে, সেই সঙ্গে কিন্তু শীতের তীব্রতাও বেড়েছে। শীত এবং বৃষ্টিতে কিন্তু চরম ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। আপনি জানেন যে পটুয়াখালী বৃহৎ মানুষ কিন্তু আসলে জেলে কাজ করে জীবিকা নির্বাহ করে। যে সকল জেলেরা গভীর সাগর অবস্থান করছে তারা কিন্তু চরম বেকায়দায় পড়েছেন। এছাড়া এখানকার যে চরাঞ্চলের বাসিন্দা রয়েছেন তারাও কিন্তু চরম দুর্ভোগ পোহাচ্ছেন। আমি এখানকার যে আবহাওয়া অফিস রয়েছে আবহাওয়া অফিসের সঙ্গে কথা বলেছি, তারা যেটা জানিয়েছেন যে এই নিম্নচাপটি আরো ঘনীভূত হতে পারে, তবে এটি ঘূর্ণিঝড়ের রূপ নেবে কিনা সেটি কিন্তু এখনো তারা বলতে পারেনি। তারা জানিয়েছেন যে উপকূলীয় এলাকা দিয়ে কিন্তু যে কোনো সময় ঝড়ো হওয়া বয়ে যেতে পারে। তাই পটুয়াখালীর পায়রা সহ কিন্তু দেশের সব সমুদ্র বন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্কতা সংকেত দেখিয়ে দিতে বলা হয়েছে। সেই সঙ্গে সকল মাছ ধরা ট্রলার সমূহকে কিন্তু নিরাপদ আশ্রয় থেকে আসলে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এখানকার আবহাওয়া অফিস আরো জানিয়েছেন যে এই শীতের তীব্রতা কিন্তু আরো বাড়তে পারে এবং বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু আরো আসলে বাড়তে পারে। তবে এই বৃষ্টিপাতের পরিমাণ এবং শীত এবং ঘন কুয়াশা যদি বাড়ে তাহলে এখানকার যে বিশেষ করে কৃষকরা রয়েছে তারাও কিন্তু অনেকটা ভোগান্তিতে পড়বেন এবং যে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ বা শ্রমজীবী মানুষ রয়েছে তারাও কিন্তু আসলে অনেকটা দুর্ভোগে পড়বেন, এমনটাই কিন্তু এখানকার মানুষ আসলে আমাদেরকে জানিয়েছেন। তো নাদির, আসলে পটুয়াখালী থেকে আমার কাছে আবহাওয়ার এই ছিল সর্বশেষ। ইমরান, ধন্যবাদ আপনাকে।